আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমাদের কোতোয়ালি থানা, দিনাজপুর সদর কোতোয়ালি থানা। আমার তো কালীতলায় বাসা, এই থানার মোড়ের পাশেই। তো থানা পুলিশ, হ্যাঁ, বিভিন্ন আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমি অপরাধী, আর যদি আমি অন্যায় না করি তাহলে আমি অপরাধী না। তাহলে কোনো পুলিশ টুলিশ দিয়ে আমাকে ভয় দেখায় লাভ নেই। আমি যদি অপরাধ করি তাহলে আমি যাই স্যারেন্ডার করবো যে আমি এই অপরাধটা করছি। আর যদি আমি অপরাধ না করি, আপনি যদি আমাকে ভয় দেখান, লাভ নাই। কিন্তু আমি ভয় পাওয়ার ছেলে না। আর এই থানা পুলিশ, আমি এলাম থানার ভিতরে। থানার ভিতরে যে মসজিদটা আছে না, মসজিদটা আর ওই যে থানাটাই ভিতরে একটা রাউন্ড আছে না, ফুলের গাছগুলো আছে না, আমি কিন্তু ওইখানে ঢুকাই কিন্তু মানুষকে মারছি। কিন্তু একজনকে 3-4 বার মারছি। মারার পর সমাধান তো করতে হবে, কত মারবো? তো দেখা করবো, ও আর দেখা করে না, ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে। তো আমার এক বড় ভাইয়ের মাধ্যমে আমার সাথে লিঙ্ক করছে। তো বড় ভাই বলে, ও তো ভয় পাচ্ছে, তোমাকে মারতে তোমাকে তো সামনে যেতে যাচ্ছে না, তুমি মারবা। তো আমি বললাম, ভাই মারলে তো ভাই বাইরে মারতে পারবো, থানার ভিতরে তো মারতে পারবো না। থানা নিয়ে এসে, ও ভালো বুদ্ধি। ওই ছেলেকে বলছে, ওর নাম হচ্ছে মিস্টার বাবু, হাবিব। হাবিব বাবু, কী অপরাধটা করছিলে তুমি যে তোমাকে মারছিলাম? অপরাধটা বললাম না, তোমার নামটা বললাম, মানুষ যেন জানতে পারে। তো এই হাবিব, ও যখন থানার মোড়ে থানার ভিতরে ঢুকছে, আমি যখনই দেখছি ও থানার ভিতরে, আমি দৌড়া যেয়ে ওকে ঘুষাইছি। আমি থানায় মানুষকে মারা লোক কিন্তু। এই যে আমাদের ছিল যে, আমাদের যে ভারপ্রাপ্ত ওসি ছিল মতিউর ভাই। মতিউর ভাই আমার বড় ভাই। মতিউর ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, মতিউর ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তো বিশ্বাস করেন, ওই 16, 17, 15, ওই রকম 17, 18 এরকম সালে মতিউর ভাই ছিল। তখন মতিউর ভাইয়ের সাথে অনেক উঠা বসা ছিল। কিন্তু মতিউর ভাই যে ওসি হয়ে আসছে, আমি একবারও যাইনি। এই যে ছিল যে উনি এতদিন দিনাজপুরে, 5ই আগস্টের পর আমি একদিনও যাইনি। আমি যাই কিন্তু পারতাম। অনেকে গেছে, অনেকে আছে গেছে, যায় করছে, ধান্দা পানি করছে, ভাই এখানে যান ওইখানে যান, এটাতে ধরেন ওইটা ধরেন, করছে। আমি যাইনি। আমার বাসা থেকে মোবাইল হারাই গেছিলো। সেই মোবাইলটা উদ্ধার হয়েছিল, উদ্ধার হয়নি, উদ্ধার হওয়ার মতো। কিন্তু অন্য একটা মোবাইল উদ্ধার হয়েছে। উনিও ভালো করে দেখে নাই, 2-4টা কোড দেখছে, আমিও 2-4টা কোড দেখছি। আচ্ছা, পাইছি পাইছি। আমার মায়ের মোবাইল, তো আমি তো জানতাম না মোবাইলটা কেমন, কাভার লাগা ছিল। আমাকে যে মোবাইলটা দিয়েছে, আমি মোবাইলটা নিয়ে চলে আসছি। ওই মোবাইলটা পাওয়ার সময় আমাকে এসআই বললো কি, যে ওই শাকিল ভাই, এএসআই সম্ভবত, আমাকে বললো যে ওসির কাছে যাইতে হবে, ছবি তুলতে হবে। তখন আমি গেছি, মতো ভাই, আরে লিমন, এই কী খবর তোমার? তো দেখেন, আমি এলাম এই লিমন। আমি সুযোগ নিতে চাই না, আমি সুবিধা নিতে চাই না, আমি কারো ক্ষতি করতে চাই না, আমি ভালো চাই। সবাই সুযোগ পাক, সবাই সুবিধা নেক, কিন্তু সেটা ন্যায়ভাবে, অন্যায়ভাবে না। তো থানা পুলিশের ব্যাপারটা, আমাদের দিনাজপুরে যে কয়জনকার নাম বলতেছি, মালেক ভাই মনে আছে? মালেক ভাই, বিপ্লব ভাই, সেকেন্ড অফিসার ছিল বিপ্লব ভাই। তারপর সুমন পারভেজ ভাই। সুমন পারভেজ ভাই তো আমাদের সামনে আসলো, 2011 না কত সালে আসলো, 12-তে। সুমন পারভেজ ভাই। তারপর হচ্ছে বাদল দাদা। হ্যাঁ, বাদল দাদা। তারপর হচ্ছে আরও ছিল অনেকেই, নাম ভুলে গেছি। অনেকেই দিনাজপুরে ইয়া করে গেছে, অনেক, সবারই সাথে আমার ভালো সম্পর্ক ছিল, কখনোই খারাপ সম্পর্ক হয়নি। আর আমি মানুষের বিপদ দেখলে আগায় যেতাম, তো এই জন্য আমার সঙ্গে পুলিশের সম্পর্ক ভালো হয়। ওই যে 5ই আগস্ট যে আপনার ভাঙ্গাভাঙ্গি হইল, পরে তো দেখলাম বিএনপির আমাদের কালীতলার, রামনগরের অনেক নেতা দেখছি খালি থানা পাহারা দিচ্ছে, থানা পাহারা দিচ্ছে রাতের বেলা, খালি ছবি ভিডিও ভাইরাল। আমি ছবি তুলি না, আমি ভিডিও করি না। ওই যে থানা যখন ভাঙ্গার জন্য ছেলে পেলে আসছিল না, তখন ওই যে আমাদের কালীতলার সাদেশ্বরী বটগাছ তলার এখানকার ছেলেটার নাম ফারুক, লম্বা করে ছেলেটা, ফারুক, স্টিলের দোকান আছে, ফারুক। ফারুক ছিল, আমি ছিলাম, আরও 2-4 জন ছেলে ছিল, মেয়ে ছিল, আমি ওগুলোর নাম জানি না। আমরা আটকাইছি কিন্তু, যে আসতেছে ভাই যাও যাও, মানুষ ভাঙ্গে দিবে, যাবে থানার ঢুকবে, আমরাই আটকাইছি, থানার প্রোটেকশন দিছি আমরা, কালীতলায় বাসা আমাদের। পরে কি হলো, পরে সেনাবাহিনী আসলো, 2টা গাড়ি। সেনাবাহিনী যখন আসলো তখন আমরা রিল্যাক্স ছিলাম যে এখন আর কোনো সমস্যা নাই, তখন সেনাবাহিনী পজিশন নিয়ে নিল। তো ওই পরে দেখি কি, আরে আল্লাহ, এই চাচা, এই ভাই, এরা আর কি বলতেছে আমরা প্রোটেকশন দিলাম, থানা বাঁচাইলাম। তো এগুলা ভাতাবাজি করে লাভ নেই, ঠিক আছে? অরিজিনাল যেটা সেটাই।
অরিজিনাল যেটা সেটাই। আর আমি এখন এইভাবেই, আল্লাহ যতদিন হায়াত রাখছে সেটাই আমার আয়ু, এটা মানে নিচ্ছি। আমি এইভাবেই চলবো ইনশাআল্লাহ। যা হবে দেখে নিব, সামনে থেকে দেখব। আর যদি কাপুরুষের মতো কেউ থাকেন পিছন দিক থেকে, তো পিছন দিকেও কিন্তু বুলেট আছে, বুলেট। পিছন দিকেও আমার বুলেট আছে, ওটা দেখবেন যখন পিছন দিক দিয়ে লাগতে আসবেন তখন দেখবেন। দুই চারজন অলরেডি লাগছে, ওদেরকে এখনও বুঝাইনি, নিজে ব্যস্ত তো, বুঝাবো ওদেরকে। থানা পুলিশ দিয়ে আমাকে ভয় দেখাইন না, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।